এই বাসের নিচে এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে আপনার সে কানাবগির ছাড় তাল গাছটা এখানে ছিল। এটা মানে কবিতাটা একটু আমাকে একটু বলেন তো, মানে ঘটনাটা কিভাবে হয়েছিল এখানে? এটা হলো কবি মঈনুদ্দিন আমাদের বাড়ি এসে বসতো। আমার কথা কইলে কবি মঈনুদ্দিন সাহেবের যে কবিতাটা আছে ওই দেখা যায় তাল গাছ, এই যে তাল গাছটা ওই জায়গাটা, এবং আপনি তার সম্বন্ধে কতটুকু জানেন এইটাই সে জিজ্ঞেস করতে আসছে। এখন মানে ওনার এইটা কি একটু দেখাবেন? মানে ওনার ওই যে ওই জায়গা হলো তাল গাছ ছিল জায়গা বলতে না, এই যে ওই যে বাস ওই বাক্স বাড়ি, এই যে এটা দেখা যায় না, এই যে খালটা ওইটুকু আমাদের জায়গা আর কি, এই খাল, এই খালের ওই মিলে হলো ওই বাক্স ওই তাল গাছ আছে। খালের থেকে নিলে মনে হয় বেটার। মানে আপনার এইখানে ছিল, যাই হোক এই জায়গাটা দেখে আসি। এটা হলো আমাদের জায়গা, আর এইটা হলো এই যে ভিটাটার দয়াল সরকারের জায়গা ছিল। দয়াল সরকার, দয়াল সরকার তাল গাছটা ছিল, তাল গাছ ছিল ওই বাসের ওই বাস ওই সময়। এই যে এই সামনে যে উঁচু এরপরে বাস, তারপরে বাস ওইখানে তাল গাছ ছিল। আচ্ছা, একটু কি দেখাবে মানে কোন জায়গাটা ছিল? হ্যাঁ, তাহলে ওই জায়গা দাও না, পারবেন না দেবেন কাকা? হিন্দি মনে যাওয়াটা বেটার। আমারও সমস্যা, আপনারও সমস্যা, আমিও হাড়ের রুগী। আপনি উঠে আমাকে হেল্প করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনার মোহাম্মদ মঈনুদ্দিনের যে আপনার ওই দেখা যায় তাল গাছ, সেই তাল গাছের খোঁজে আসছি। তো আপনাদেরকে সে আজকে তাল গাছটা দেখাবো, কবির তাল গাছটা আসলে এখানে বর্তমানে নাই, কিন্তু তাল গাছ যে জায়গাটাতে ছিল আর যেখানে আপনার কবিতা লিখেছিল কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন, তো সেই জায়গাটা আজকে দেখানোর জন্য যাচ্ছি। এইখানে ছিল না, এই জায়গাটাতে? আচ্ছা, এটা মানে কবিতাটা একটু আমাকে একটু বলেন তো, মানে ঘটনাটা কিভাবে হয়েছিল এখানে? এটা হলো কবি মঈনুদ্দিন আমাদের বাড়ি এসে বসতো। আমার এই কবি মঈনুদ্দিনের বাবা ছিল মমরেজ মুন্সি। ওই মমরেজ মুন্সি আবার এই আমার বাবার হলো দোস্ত ছিল, বন্ধু। ওই একসাথে লেখাপড়া করছে। ওই মসজিদে মাদ্রাসা ছিল তখন খানবাড়ির, আচ্ছা, ওইখানে লেখাপড়া করছে। তারপরে হ্যাঁ, কবি মঈনুদ্দিন আমাদের বাড়ি আসতো, আইসা বসতো, কথাবার্তা কইতো। এখানে আসতো আমাদের বাড়ি এসে আমার বাবার বন্ধুর ছেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে মনোজ মুন্সি হলো আমার বাবার দোস্ত ছিল। আচ্ছা, আইসা আমাদের বাড়ি যেহেতু ঢাকাতে আসলেও এখানে এসে বসতো। তো এই কবিতা এখানে বসে লিখছে। মানে ওই দেখা যায় এইখানে বসে লিখছে? না না, লঞ্চে থেকে না, ওই লঞ্চে থেকে দেখেছে যে ওই বাড়িটা কোন জায়গায়, ওই দেখা যায় তাল গাছ। মানে ওই লঞ্চ থেকে তাল গাছ দেখা যেত? হ্যাঁ, দেখা যেত। ওই কি যাবে কোন দেয়, ওই দেখা যায় তাল গাছ। ওই মাদের গায়ে ওইখানেতে বাস করে কানাবগির ছায়, হে হলো কবিতা লিখছিল। তারা আমাদের বাড়ি এসে বসতো, আর বাড়ি যাইতো আর কি। মানে লঞ্চ কি এই দিক দিয়ে চলাফেরা করতো? না, নৌকা। নৌকা কি এদিক দিয়ে চলাফেরা করতো? নৌকা হলো দরবেশ মাদির নাই যাইতো, লঞ্চ এনতে যাইতো না। লঞ্চ ওই মালির খাল কইতো ওটারে, ওটা হলো এই কালীগঙ্গা নদী। ওইখানে আর কি লঞ্চ ভিড়তো। ওইখান থেকে দরবেশ মাদির নাই আসতো। ওইখান থেকে লঞ্চ থেকে পরে নায়কের আসতো? হ্যাঁ, একমালের নৌকা দরবেশ মাদি ছিল আর কি। এই দরবেশ মাদির নাই এসে আবার আমার করে জিরাইতো, এখানে এসে মানে থামতো। হ্যাঁ, আমার বাবার সাথে খাতির। এই তারপরে ওনার বাসায় আমরা যাইতাম বেড়াইতে এই ঢাকা থেকে।
তাহলে আজকে আপনার এই জায়গাটাতে আপনি আসেন না, আমি দেখাই। এই জায়গাতে না, এই বাসের নিচে, এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে আপনার সেই কানাবগির ছাড় তাল গাছটা এখানে ছিল। হ্যাঁ, এই তাল গাছটা কি অন্যান্য তাল গাছের তুলনায় জি। এই তাল গাছটা বড় আছে। অনেক বড় ছিল। থেকে দেখা যায় তো, দেখাবো নি কোথার থেকে দেখা যায় তো কবি এটা সাহেব আপনার দেখা যায়। তাল গাছে লিখছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গায়ে, ওইখানেতে বাস করে। আপনাদের সাথে কি কবির কোনো মানে খেয়াল আছে, মনে আছে কি ওনার সাথে? হ্যাঁ, ওনার বাসায় দিতাম, আচ্ছা আচ্ছা, আপনি কি বলে ডাকতেন ওনাকে? কি কাকা দিতাম। কাকা বলতেন না? তার কাকার সাথে কি কোনো মানে স্মৃতি আছে এরকম কোনো? স্মৃতি, তার নামে আমি কবিতাও লিখছি। আপনি কবিতা লিখছেন তার নামে? কবিতা লিখে একটু শোনাবেন? না, এখন মুখস্থ নেই সব, এখন মুখস্থ নেই আর কি। আমার ওই লেখা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই আমাদের বাড়ি আসতো, তার দরস মাঝির না আর কি বাসায় যাইতো। বাসায় চলে যেত এদিকে না? ওইখানে যে আমরাও তার বাড়ি খাইতাম। কৈশোরের বাড়ি ঢাকা ছিল, ওই বাড়ি যাইতাম। তাহলে মানে এই যে এই পাশে মনে হয় আপনার বিরাইতো নাও না? নাটা গিয়ে এই পাশে বেরাইতো নৌকা? আর ওই পর্যন্ত ছিল, ও, ওই দিক দিয়ে বেরার পর আপনাদের বাসায় যাইতো? এই পর্যন্ত খালি আছিল, এদিকে এইগুলো সব খাল ছিল? এইসব খাল ছিল। ও, বলে কি ওই তো ওই তাল গাছের গেসা আর কি খাল আছিল। খাল ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই মানে এই পাশটা খাল ছিল? খাল ছিল। জি। এটার নাম হলো নুরনি গঙ্গা নদী। নুরুনি? নুরনি গঙ্গা। নুরুনি গঙ্গা হইতে হ্যাঁ, এটা গাছি খালি খাল। না, গাজী খালি খাল নাম নাই। এখানে হলো গাজীর বাড়ি আছিল দেখে গাজীপুর বলতো। গাজীপুর বলতে? গাছি খালি গাজী খালি না, গাজীপুর। গাজীর বাড়ি আছিল। বুঝছি আমরা তো গাছি না, খালি গাজী খালি তোমরা কও ঠিকই, গাজী খালি আসলে। পরিচিত গাছি খালি। আর হ্যাঁ। নুরুনি গঙ্গা হইলো ওই যে ওইটা, ওই যে ব্রিজটা পার হলো। না, এটাই সহ নুরনি গঙ্গা, ওটা সহ নুরনি গঙ্গা। নুরুনি গঙ্গা? আর ওই নুরুনি বড়টার নাম গঙ্গা, হলো কালীগঙ্গা। নুরুলি। আমি পরে বলবো। আমি এটা যা জানি তাই। কালীগঙ্গা। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ইয়ে বসেন, না কিছু খাওয়া দাওয়া করেন। না, দেখলাম আপনাদেরকে দেখলাম। ঠিক আছে। আর এই জায়গা এই আমরা করতাম, ওই নদীতে ইলশা মাছ মারতাম। এই নদী দিয়ে? মানে ওই বড় নদীতে কালীগঙ্গা? ইলশা মাছ কালীগঙ্গায় মারতাম। আচ্ছা আচ্ছা। ওইভাবে একদিন আমরা যাইতেছি এই ইলশার জাল বাইতে বাইতে, তো ওই তাল গাছটা তখন পড়ে গেল। আমাদের নৌকার পিছনে আমাদের লাগলো না অল্প দিন। এই তাল গাছটা? হ্যাঁ।